দেখা যায়। আজকে আমরা অ্যামিন থেকে শুরু করব। অ্যামিন, এই যে দেখো অ্যামিন, দেখছো অ্যামিন পাঠ 2.11.6। দেখো এটা কি, NH3, এটা কি বলে, এটাকে অ্যামোনিয়া। তো এখানে যে এইচ গুলা আছে, এইচ গুলা এইচ গুলা যখন রিপ্লেস হইব, এইচ গুলা যখন রিপ্লেস হইব আর বা এ আর মূলক দিয়া, মানে কি অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক দিয়ে আর এইচ গুলা যখন রিপ্লেস হইব তখনই অ্যামিন তৈরি হইব। এমন হইব, এটা তো অ্যামোনিয়া। গাঠনিক সংকেত, তো একটা এইচ, ধরো এই এইচটা রিপ্লেস হয়ে গেল CH3 দিয়া, তো এটাই হইব একটা কি অ্যামিন, এটাই একটা অ্যামিন হইব, এটাই একটা কি অ্যামিন হইব, মিথাইল অ্যামিন। একটা মিথাইল মূলক দেখা এটার নাম হইব কি মিথাইল অ্যামিন। পরে যদি তোমার উপরের এসটাও রিপ্লেস হয়ে যায়, উপরেরটা যদি রিপ্লেস হয়ে যায় তাহলে হইব কি তোমার CH3 উপরে আরেকটা আসবো, এটাও একটা অ্যামিন, এটাও একটা অ্যামিন, এটার নাম হইব ডাইমিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন। তারপরে রেসটাও যদি রিপ্লেস হয়ে যায়, আরেকটা এইচ আছে না, এই যে লাল কালিরটা, এটাও যদি রিপ্লেস হয়ে যায় তাহলে হইব ট্রাইমিথাইল অ্যামিন, তাহলে ওইটা হইব কি ট্রাইমিথাইল অ্যামিন। এটার নাম হইব ট্রাইমিথাইল অ্যামিন। তো এগুলা ভালোভাবে দেখো, প্রথমটা তো কি আসলে নরমাল অ্যামোনিয়া, এটা আসলে কি NH3, তারপরেরটা কিন্তু 1 ডিগ্রি, এটা কিন্তু একটা আর, তো এটা কি 1 ডিগ্রি অ্যামিন, এটা 1 ডিগ্রি তেলে, এটাতে কিন্তু দুইটা আর, এই যে একটা আর, এই যে আরেকটা আর, এটা কয় ডিগ্রি তেলে 2 ডিগ্রি অ্যামিন, আর এটাতে কিন্তু তিনটা আর, ভালোভাবে দেখো, একটা আর, দুইটা আর, এটা কি তৃতীয় আর, তাহলে এটা কি 3 ডিগ্রি অ্যামিন, এটা তাহলে কি 3 ডিগ্রি অ্যামিন, বুঝছো? তাহলে অ্যামিনের ভাগও এমনি ডিগ্রি দিয়ে তুমি করতে পারবা। এবং আরেকটা আছে যেটা হইলো কি অ্যারাইল মূলক যুক্ত থাকলে, অ্যারাইল মূলক মানে কি বেনজিন যুক্ত থাকে, এই যে NH3 ধরো একটা এইচ চলে গেল, অমনি একই এইচ তিনটা তো,
অ্যামোনিয়ার 3টা এইচ এর ধরো একটা এইচ তুমি এই যে এটাই ধরো রিপ্লেস করে দিলা এই বেনজিন দিয়া, বেনজিন মূলক দিয়া। তাহলে দেখতে হইব কি, তাহলে দেখতে হইব এমন একটা এইচ কি রিপ্লেস হয়ে গেছে, একটা এইচ রিপ্লেস হয়ে গেছে, অ্যামোনিয়ার একটা এইচ রিপ্লেস করে দিছে কি বেনজিন নিজেই। তো এটা নাম কি, তাহলে এটার নাম হইলো তোমার ফিনাইল অ্যামিন, ফিনাইল অ্যামিন। তো এটা আমরা বেশি ইউজ করি না এই নামটা, আমরা এটার আরেকটা নাম আছে ওইটা হলো অ্যানিলিন, এটা বেশি ইউজ করি, অ্যানিলিন। অ্যালিনিল এই নামটা আমরা বেশি ইউজ করি, অ্যানিলিন। আর অ্যামোনিয়া কি ক্ষারধর্মী না, অ্যামোনিয়া নিচে কি ক্ষারধর্মী, NH3 তো কি ক্ষারধর্মী। তো অ্যামিন যারা আছে অ্যামিন গুলোও কি হয়, অ্যামিন গুলোও হয় ক্ষারধর্মী। তো তোমার এটারও একটা ক্রম আছে, কে বেশি ক্ষারধর্মী, কে বেশি ক্ষারধর্মী, বেশি ক্ষারধর্মী। তো এখানে তোমার ই যে আছে অ্যানিলিন, যেটা দেখলাম আমরা এই যে অ্যানিলিন, ওই সবচেয়ে কম ক্ষারধর্মী। কারণ কি, কারণ দেখো এই যে নাইট্রোজেনের উপরে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে এবং বেনজিন বলয়েও ইলেকট্রন ঘুরতে থাকে, রেজোনেন্স। তো এই উপরের ইলেকট্রন এই বেনজিন বলয়ের সাথে কি ঘুরতে থাকবো, পুরা যৌগটাতে ইলেকট্রন ঘুরতে থাকবো। তো এই কারণে এটা আর অ্যাসিডের সাথে অত বিক্রিয়া কম দেখাইব, এটা কারণ স্টেবল, অনুরণনের কারণে রেজোনেন্সের কারণে এটা বেশি স্টেবল, এই কারণে এটা তোমার কম কার্যকরী। তোমার অন্যগুলা যে টিয়াঙ্গ আছে এই যে আমরা উপরে যে কয়টা দেখছি, এখানে কিন্তু 4টা দেখছি, ভালোভাবে দেখো। NH3 নিজে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এই 4টার থেকেই অ্যানিলিনের ক্ষারধর্মী কম, উপরের 4টা থেকেই কম, উপরের 4টা থেকেই কম, কম ক্ষারধর্মী। লেখা আছে বইয়ে, এখানে। তো অ্যারোমেটিক যেটা বেনজিন আলাটা যেটা ওইটা সবার থেকেই কম। তো আঙ্গ লাগবো বাকিগুলা, বাকি 4টা সিরিয়ালটা লাগবে, এই বাকি 4টার সিরিয়ালটা হলো এমন 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, NH3। তো 2 ডিগ্রি সবচেয়ে বেশি ক্ষারধর্মী, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তারপর হইলো NH3। সিরিয়ালটা এটা চেঞ্জ দেখেই তো এটা আসে পরীক্ষায়, এটাই তো পরীক্ষায় আসে, এটাই তো আসে, এটা ইম্পর্টেন্ট দেখেই তো আসে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সিরিয়াল, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন পর্যন্ত যা দেখছ। এটা মনে রাখবা কেমনে, এটা মনে রাখবা তুমি এমনি 213 এমনি মনে রাখতে পারো। এবং এটা কেন হইতাছে, এই সিরিয়ালটা কেন হইতাছে এটা আমরা একটু দেখি। 3 ডিগ্রিটা তো এখানে দিলেই হইতো, 3 ডিগ্রি এখানে দিলেই তো সিরিয়ালটা মেনটেন হইতো, যদি এমন দিতা তাহলেই তো সিরিয়ালে থাকতো।
কিন্তু 3 ডিগ্রিটা নিচে চলে গেল কারণ কি? এ- দেখো এবার আমরা দেখি, ঘটনাগুলা দেখি কিভাবে কি হয়। ধরো 1 ডিগ্রি, আর পাশে লিখি আমরা 2 ডিগ্রি। তো নাইট্রোজেনের মাথায় তো ইলেকট্রন আছে, এবং তোমার আর কি করে, আর ইলেকট্রন দিতে চায়, এবং নাইট্রোজেনও কি ইলেকট্রন নিতে চায়। ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি অক্সিজেনের থেকে, কিন্তু ওর তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের মতোই অনেকটা, 3ই মনে হয় নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা। অক্সিজেনের মনে হয় 3.5, আর নাইট্রোজেনের মনে 3। তো তিনও তো অনেক বেশি হিসাবে। তাহলে ওই কি ডেল্টা মাইনাস, আর কি ডেল্টা প্লাস। আবার দেখো, মানে নাইট্রোজেনের তো অলরেডি মাথায় 2টা ইলেকট্রন আছে, এবং আর গুলাও ইলেকট্রন আবার ওরে দিতে চাচ্ছে, আর গুলাও কি ইলেকট্রন দিতে চাচ্ছে। তাহলে কি উই কি ভাঙ্গা যাইব, মানে ক্ষারের সাথে ক্ষারীয় ধর্ম প্রকাশ করার চেষ্টা করব, মানে অ্যাসিডের সাথে বিক্রিয়া করার চেষ্টা করব। এবার দেখো 1 ডিগ্রির কাহিনী গেল, এবার 2 ডিগ্রিটা দেখো। 2 ডিগ্রিতে দুই সাইডেরতেই দিতে আছে, তাহলে ডেল্টা কি হয়ে যাব, 2 মাইনাস হয়ে যাবে। কারণ এখানে ডেল্টা প্লাস দিলে, এখানে ডেল্টা প্লাস দিলে ডেল্টা কি 2 মাইনাস হয়ে যাবে। তাহলে এই 2 ডিগ্রিটাতে দেখো ইলেকট্রন, নাইট্রোজেনের মাথায় অলরেডি আছে 2টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন কিন্তু অলরেডি আছে, এবং দুই পাশের থেকে আরো ইলেকট্রন ওরে দিতে চাইতেছে। তো ওই তো আর স্টেবল থাকতে পারবো না, উইও ভাঙ্গা যাবো, ওই অ্যাসিডের সাথে বিক্রিয়া করব। কিন্তু উই কি বেশি হইব, বেশি দ্রুত হইব, বা মানে ওরে দুই দিক দিয়ে চাপ দিতেছে দেখে কি ওই বেশি বিক্রিয়া করব আগের তুলনায়। আগেরটাতে শুধু একদিক থেকে চাপ দিতেছে, ওর তো অলরেডি ইলেকট্রন আছে নাইট্রোজেনের, তারপরে ওর ইলেকট্রন দিতেছে, তো ওই তো স্টেবল থাকতে পারবো না। তো 1 ডিগ্রিটা কম দিতেছে, ওরে মানে চাপ দিতেছে কম বিক্রিয়া করার জন্য, কিন্তু 2 ডিগ্রিতে চাপ দিতেছে বেশি। এই কারণে 2 ডিগ্রিটা কি হয়ে যায়, তাহলে গ্রেটার দেন হয়ে যায় 1 ডিগ্রির তুলনায়। খারদর্মিতা, খারদর্মিতা মানে কি, তোমার বিক্রিয়া করব অ্যাসিডের সাথে, তাহলে 2 ডিগ্রি কি বেশি বিক্রিয়া করতে পারবো 1 ডিগ্রির থেকে বেশি, কারণ 2 ডিগ্রিটা বেশি আনস্টেবল হয়ে যায়, বেশি আনস্টেবল, বেশি আনস্টেবল। আর 1 ডিগ্রিটা কি কম আনস্টেবল, দুইটাই আনস্টেবল, কিন্তু একটা বেশি আর একটা কম। এটা গেল 1 ডিগ্রি আর 2 ডিগ্রি কাহিনী। এবার হইলাম 3 ডিগ্রি। এবার আমরা 3 ডিগ্রিটা দেখি। 3 ডিগ্রিতে কি থাকে তোমার, 3টা আর থাকে। এবার দেখো, এটাতে তো হিসাবে 3 দিকের থেকেই ইলেকট্রন দিতেছে, এটা তাহলে সবচেয়ে বেশি আনস্টেবল হওয়ার কথা, তাহলে এটা সবচেয়ে বেশি খারদর্মী হওয়ার কথা উপরের হিসাবে, উপরে যা শিখছি তার হিসাবে। কিন্তু ওইটা হয় না মেনলি, ঘটনাটা কি ঘটে, এটা সবচেয়ে কম খারদর্মী হয়। কেন হয়,
কারণ এই যে আর যে আমরা লিখছি আর, আর গুলা কিন্তু বড় হয় সাইজে, বড় গ্রুপ, ওরা কিন্তু বড় গ্রুপ। আর গুলা কি বড় গ্রুপ না? CH3, CH2, CH3 এমন চেইন বড় তো হইতেই পারে, আর তো যে কোনো চেইন বড় হইতে পারে, অনেক বড় হইতে পারে আর। তো হিসাবেই আর বড়, আমরা এটা এর আগেও বলছি, যার কারণে। এবং আর আছেও তিনটা, ভালোভাবে দেখো, আর আছে কিন্তু তিনটা, মানে নাইট্রোজেন রে চারোপাশ দিয়ে আর মানে ধইরা রাখছে। তো এখন যখন আসবো তোমার, অ্যাসিড যখন নিবা, তুমি ধরো HCl নিলা, তো অ্যাসিডের H+ যেটা, H+ই তো বিক্রিয়া করে ক্ষারের সাথে। তো এই H+ মানে প্রোটন, H+ প্রোটন আঘাত করব কই? আঘাত করার জায়গা তো নাই ওর, কারণ ওর তো বাধা দিতেছে আর। ওই তো বিক্রিয়া করতে চায় কার লগে? নাইট্রোজেনের লগে। নাইট্রোজেন ওই আঘাত করতে চায়, কারণ নাইট্রোজেনের কি আছে? মুক্তজোড় ইলেকট্রন আছে। নাইট্রোজেনের দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে। তো H+ যে আছে, H+ যে আছে, ওই কি এই নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করতে চায়, কিন্তু ওই তো পারে না। ওরে বাধা দেয় কারা? ওই পারে না, কারণ ওরে বাধা দেয় কারায়? ওরে বাধা দেয় যে আরগুলা। আরগুলা আমরা এখানে চিত্র আঁকছি, তোমার মনে হইতাছে যে এখানে তো পথ আছেই অ্যাটাক করা, কিন্তু রিয়েল লাইফে দেখবা, রিয়েল লাইফে তো গঠনগুলা গোল গোল হয় না। দেখবা নাইট্রোজেন একটা গোল, পরমাণুগুলা কি হয়? গোল গোল হয়, বলের মতো, ফুটবলের মতো। ধরো ভিতরে একটা ছোট বল, যেটা হলো নাইট্রোজেন, আর বাইরে তিনটা বড় ফুটবলের মতো, এভাবে ত্রিমাত্রিক কিন্তু এটা। 3D তে চিন্তা করো, 3D তে। তাহলে 3D তে চিন্তা করলে তো কোনো জায়গা দিয়ে এই পথ নাই অ্যাটাক করার ওরে। তাহলে H+ যখন আসবো, ওর কিন্তু কোনো পথই ওই তেমন পাইবো না। আর এমন না যে ওই তো, ওই প্রাণী পথ খুঁজা বাইক করলো, ওই তো প্রাণী না, ওই হলো জড় বস্তু। ওই পথ পাইলে পাইবো, না পাইলে নাই। ওর তো ব্রেন নাই আর। হাইড্রোজেনের কি আর ব্রেন আছে ওই পথ খুঁজা বাইক করবো কোন পথ দিয়ে ঢুকলে ভালো হয়? বুঝছো না? না, ওইখানে স্থানিক বাধা আছে, ওইখানেও আছে কিন্তু কম। কিন্তু এখানে স্থানিক বাধাটা বেশি। তো এই গ্রুপ 3টা ওয়াতে এখানে স্থানিক বাধা যেটা, ত্রিমাত্রিক বাধা যেটা, ত্রিমাত্রিক বাধা, বাধা বা স্টেরিও বাধা, বা কি স্টেরিও বাধা, স্টেরিও বাধা। এই যে আমরা যেটা বললাম যে বাধা পাইতাছে, জায়গা পাইতাছে না অ্যাটাক করার, এই বাধাটা যে পাইতাছে এটারই কি বাধা বলে? স্টেরিও বাধা বা ত্রিমাত্রিক বাধা। এই বাধার কারণে কম বিক্রিয়া করে, মানে কম। হুম, হুম, তাহলে এটা পুরাই ব্লক হয়ে যায়, একেবারেই কম করে। এই কারণে তোমার 3 ডিগ্রি এই দুইটার থেকেই কম। তাহলে এই কারণে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, আর একটা হলো কি 3 ডিগ্রি, আর এগুলো সবার থেকে কম হইলো কি অ্যামোনিয়া। আর তুমি যেটা কইতাছো যে 2 ডিগ্রিতেও তো আর থাকার কথা, আর 1 ডিগ্রিতেও আর আছে, এই দুইটাতেও তো বাধা থাকার কথা। বাধা তো আছেই, অবশ্যই তো আছে। ভালোভাবে দেখো, এই যে ধরো নাইট্রোজেন গোল, আর কি বড় বড় একটা ফুটবল, আর এইচ, এইচ তো ছোট নিজে, দেখছো কত জায়গা খালি আছে। তারপরে অরও দেখো, অরও তো যদি দুইটা তুমি দাও, কিন্তু চারপাশে তো জায়গা খালি আছে অ্যাটাক করার।
এক ডিগ্রির তুলনায় কম, কিন্তু এটা তো আনস্টেবল, বেশি আনস্টেবল, ওই যে তড়িৎ ঋণাত্মকতার কারণে। 3 ডিগ্রির বেলাতেও তো আছে, 3 ডিগ্রির বেলাতেও আছে, তড়িৎ ঋণাত্মকতা এটাতেও আছে, 3 ডিগ্রিতেও আছে। দুইটা জিনিস, দুইটা জিনিস যখন কাজ করতেছে, একটা হইলো তড়িৎ ঋণাত্মকতার কাহিনীটা, চার্জের কাহিনীটা, আরেকটা হইলো আঙ্গু কি স্থানিক বাধারটা, এটা মানে স্থানেরটা। তাহলে দুইটা জিনিস, একটা হলো চার্জের কাহিনীটা, বিদ্যুতের কাহিনীটা, আরেকটা কি আঙ্গু স্থানিক জিনিসটা। এই দুইটার শক্তির কম্পেয়ার কইরা দেখে কোনটারটা কোন বেশি, কে ডমিনেট করতেছে। দুইটাই আছে। তুমি এটা মনে করো না যে এটাতে নাই, 3 ডিগ্রিতে চার্জের কাহিনী নাই, চার্জের কাহিনী আছে, কিন্তু এখানে ডমিনেট করতেছে ইয়েরটা, স্থানিক বাধারটা। আর এটাতে 2 ডিগ্রিতে আর স্থানিক বাধাটা ডমিনেট করতেছে না, এখানে চার্জের বলগুলাই বেশি ডমিনেট করতেছে। 1 ডিগ্রিতেও সেম, স্থানিক বাধা আছে কিন্তু ওরা ডমিনেট করতে পারতাছে না, চার্জের ওরাই ডমিনেট করতেছে। তো একই সাথে একাধিক ফোর্স, মানে বল তো থাকবই, একই সাথে একাধিক জিনিস তো থাকবই, কিন্তু কে প্রাধান্য পাইতাছে, কে ডমিনেট করতেছে, তার উপরে নির্ভর করে কি চেঞ্জ হয়। অনেক কিছু চিন্তা করতে হয় তো রসায়নে, এই কারণে অনেকে বুঝে না। রিয়েল লাইফে তো এমনই, রসায়নের জিনিস তো রিয়েল লাইফের সাথেই যুক্ত। তোমার তো এটি ম্যাথ না যে এক সিস্টেম পড়া যাবো সব। এ- আছেই তো, তুমি বলতেছো কেমিস্ট্রির আলাদা ডিপার্টমেন্ট খোলা দরকার। কেমিস্ট কেমিস্ট্রির ভিতরেও দেখবা পার্ট আছে আবার, যখন তুমি উচ্চতর পড়া পড়বা তখন ওইখানেও পার্ট আছে। সব সাবজেক্টেই এটা, কেমিস্ট্রি না, এটা সব সাবজেক্টেই। যত উপরে ক্লাসে যাইবা অত তোমার পড়া, তুমি টুকরা টুকরা হয়ে বাইরিব, কেমিস্ট্রিরও পার্ট বাইরিব তখন আরো। তখন তুমি পার্ট যেটা তোমার পছন্দ ওইটাতে যাইবা। যেমন জৈব রসায়ন আছে একটা, অজৈব রসায়ন আছে, তো তুমি কোন ভাগে যাইবা এটা তোমার উপরে। তারপরে দেখো শ্রেণী বিভাগ আছে, শ্রেণী বিভাগ পড়লেই বুঝবা, এটি দেখানোর কিছু নাই, তারপরেও একটু দেখাই। এই যে দেখো, অ্যালিফেটিক অ্যামিন, এই যে মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন, ওরা কি অ্যালিফেটিক অ্যামিন। তারপর অ্যারোমেটিক অ্যামিন কোনগুলা, এই যে বেনজিন বলয় থাকলেই কি অ্যারোমেটিক অ্যামিন। তো দেখো মিথাইল ফিনাইল অ্যামিন, তো বেনজিন বলয়ের সাথে যে মূলকটা আছে অ্যামিনো মূলক, এটার একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে মিথাইল মূলক ঢুকছে, দেখছো, মিথাইল মূলক, এই কারণে হচ্ছে মিথাইল ফিনাইল অ্যামিন। তারপরেরটা দেখো দুইটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে দুইটা মিথাইল মূলক যুক্ত হয়েছে। এন এন দিয়ে বুঝাইছে কি নাইট্রোজেনে দুইবার মিথাইল মূলক, আর এইখানে একটা এন দেওয়ার মানে কি নাইট্রোজেনে একটা মিথাইল মূলক। বিভিন্ন টেকনিকের নামকরণ আছে। হ্যাঁ, এগুলা তো নর্মাল ইউপ্যাক। আমরা তো নামকরণ অত ডিটেলসে শিখি নাই, কারণ নামকরণ শিখতে গেলেই দেখা যায় অনেক আছে, ইউপ্যাকের বই আছে নামকরণের লিগে আলাদা, ইউপ্যাকের বই আছে। ওটি তো আমরা দেখি নাই, ওটি দরকার নাই। ওই রসায়নের, রসায়ন ডিপার্টমেন্টের যে ভাইয়ের কাছে পড়তেছিলাম আমি, উনি ওই বই দেখাইছিল, ওইটার থেকে উনি অনেক করাইছিল 1 মাস লাগে নামকরণ। কিন্তু এত দরকার নাই তো ইন্টারে।
এই 3টা এক্সাম্পল দেখলেই তো তুমি একটা সাম্যক ধারণা পাইলা যে অ্যারোমেটিক অ্যামিন দেখতে কেমন হয়, এটাতেই চলবে। তারপরে বিষম চাক্রিক অ্যামিন, এটা হইলো কি চাক্রিক যৌগ, মানে এমন থাকবো বদ্ধ শিকল, বদ্ধ শিকল যেগুলো। তো চাক্রিক যৌগরই মাঝে ধরো এন আছে, মাঝে এন আছে, তাহলে ওইটাই হইব কি অ্যামিন, চাক্রিক অ্যামিন। প্রথমটাই দেখো সাইক্লো ইথিলিন অ্যামিন, দেখছো এটা কি একটা সাইক্লো যৌগ। এবং একটা অ্যামিন কেন, ওই যে নাইট্রোজেন আছে যে, এই কারণে অ্যামিন। তারপর একটা দেখো পাইরোলিডিন। এই এই প্রথম দুইটা আছিল কি তোমার অ্যালিফেটিক, আর তারপরের দুইটা কিন্তু অ্যারোমেটিক। এই দুইটা কিন্তু অ্যারোমেটিক, আর এই দুইটা মার্ক করে রাখো, নাম দুইটা, এটি ইম্পর্টেন্ট। পিরিডিনের সংকেত আর পাইরোলের সংকেত, এটি আসতে পারে, এটা মার্ক করে রাখো। পাইরোল আর পিরিডিন তোমার বইয়ে মার্ক করে রাখো, পাইরোল আর পিরিডিন। তাহলে এটি গেল একটা শ্রেণী বিভাগ। আরেকটা হলো প্রাইমারি মানে 1 ডিগ্রি, সেকেন্ডারি মানে 2 ডিগ্রি, টারশিয়ারি মানে 3 ডিগ্রি। হ্যাঁ, এগুলা তো দেখাইলামই মাত্র। জাস্ট তুমি এটা মনে রাখো যে NH3 মূলকটার নাম হইলো অ্যামিনো, অ্যামিনো মূলক। আর NH2টা হইলো অ্যামিনো, আর সেকেন্ডারি অ্যামিনো মূলক যেটা, ওইটার নাম হইলো ইমিনো মূলক। এটা মার্ক করে রাখো, সেকেন্ডারি অ্যামিনো মূলক NH, এই যে সেকেন্ডারি অ্যামিনো মূলক। ইমিনো মূলক, আর টারশিয়ারি অ্যামিনো মূলক। এই 3 লাইন মার্ক করে রাখো, আর মাঝের লাইনটা ডাবল মার্ক। ওই যে ইমিনো নাম দিছে যে এক্সট্রা পাবে আবার, 1 ডিগ্রি আর 3 ডিগ্রিতে তো নাম সেমই রইছে। তারপর আমরা দেখি প্রস্তুতি। প্রথমটা কি, প্রথমটা হইলো তোমার অ্যালকাইল হ্যালাইড থেকে, মানে আরএক্স থেকে। প্রথমটা তোমার আরএক্স থেকে। ধরো আরএক্স নিলা অ্যালকোহলীয়, মানে তুমি বিক্রিয়াটা করতেছো অ্যালকোহলের দ্রবণের ভিতরে। আর তুমি অ্যামোনিয়া নিলা, ওইটার নিচেও এলসি, মানে অ্যালকোহলীয়। আবদ্ধ পাত্রে এবং তাপ দিতে হইব তোমার, আবদ্ধ পাত্রে এবং তাপ দিতে হইব। তাহলে তোমার আরএক্স আর NH3 যোগ হয়ে তোমার তৈরি হইব কি আর NH3 এক্স। তো উপরে আমরা চার্জ দিই আবার, এটা প্লাস এটা মাইনাস। হুম, এটা অস্থায়ী অনেকটা, এটা থাকবো না। পরে আবার আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব। তো ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলা পরে তুমি, তখন অ্যামিন তৈরি হয়ে যাব। এটার সাথেই, এটার সাথেই পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে কি অ্যামিন তৈরি হয়ে যাব। আর কি
তো তুমি এটা বিক্রিয়াটি মেন বই থেকে দেখো, এটি অত ইম্পর্টেন্ট না, তারপরেও দেখো। প্রথমে দেখো CH3I, মানে এটা কি একটা RX অ্যালকাইল হ্যালাইড, তার সাথে অ্যামোনিয়া তুমি যোগ করলা, পরে দেখো একটা অস্থায়ী যৌগ তৈরি হয়েছে। ওইটারে আবার বা দিয়ে ওইভাবেও লেখছে। হুম, পরে দেখো এই যৌগটাই, উপরের যে যৌগটা, এটাই আবার নিচে আসছে, দেখছো? নিচে কিন্তু ওইটাই আসছে আবার। পরে CH3I এর সাথে আবার যোগ হয়েছে, এটা CH3I এর সাথে কি আবার যোগ হয়েছে, যোগ হয়ে আরেকটা যৌগ তৈরি করছে। এখন 2 ডিগ্রি হয়ে গেছে, দেখছো? কেন 2 ডিগ্রি হয়েছে? কারণ CH3 তো দুইটা, এবার কিন্তু CH3 দুইটা দেখা 2 ডিগ্রি হয়ে গেছে এখন। দেখছো 2 ডিগ্রি হয়েছে যে। তারপর দেখো এই বান্দা আবার নিচে আসছে, আবার CH3 সাথে যোগ হয়েছে। এবার দেখো CH3 কিন্তু তিনটা, এই যে প্রথমে অ্যালকাইল হ্যালাইডের থেকে, আর এখানে দুইটা CH3, তাহলে হয়ে গেল কয়টা? তিনটা CH3, একটা দুইটা, হয়ে গেল কি তিনটা, দেখছো? তাহলে হয়ে গেল কি 3 ডিগ্রি, এবার 3 ডিগ্রি হয়ে গেল। পরে এটা আবার যখন তুমি আবার নিচে যদি আনো এটা, তখন আবার হইলে CH3I এর সাথে, মানে অ্যালকাইলের সাথে আবার করলে দেখো 4 ডিগ্রি হয়ে গেছে। তো 4 ডিগ্রি যেটা, এটা 4 ডিগ্রি অ্যামোনিয়াম লবণ তৈরি করে, এটা 4 ডিগ্রি অ্যামোনিয়াম লবণ। আর উপরের যে তিনটা, উপরের তিনটার থেকে প্রথমটার থেকে হয় কি 1 ডিগ্রি অ্যামিন, দ্বিতীয়টার থেকে হয় 2 ডিগ্রি অ্যামিন, আর তৃতীয়টার থেকে হয় কি 3 ডিগ্রি অ্যামিন। কখন হয়? যখন তুমি জাস্ট পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা, মানে এই পাত্রেই, জাস্ট তুমি এই যে পুরা পাত্রেই, এই বিক্রিয়াটা তো চলমান বিক্রিয়া, তিনটা জিনিসই আছে এখানে, চারটা জিনিস আছে, বুঝছো না? চারটা জিনিস তৈরি হয়েছে, এই যে চারটা জিনিস তৈরি হয়েছে, এখানে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়া দিলেই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমন তুমি পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, CH3, এটা তো পাত্রে আছে, CH3I তো পাত্রে আছে। আর এটা কি আবদ্ধ পাত্র, আবদ্ধ পাত্র, কেউ তো আর উইরা যায় নাই, কেউ তো আর চলে যেতে পারে নাই। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলেই তোমার হয়ে যাবে, অ্যামিন গুলা বের হয়ে যাবে, তৈরি হয়। তারপর হইলো কি অ্যালকেন নাইট্রেল, নাইট্রাইল ও আইসোনাইট্রাইলের বিজারণ দ্বারা, 2 নাম্বার। এটি অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো পরেরটা, এগুলার পরে যেটা আছে, এই যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই আইব পরীক্ষায়। ওইটা একটু দেখা নেই, নাইট্রালেরটা। তো 1 ডিগ্রি প্রস্তুত নাইট্রালেরটা। নাইট্রাইল ও আইসোনাইট্রাইল, নাইট্রাইল আর আইসোনাইট্রাইলের বিজারণ। তো নাইট্রাইল কি? নাইট্রাইল হলো তোমার এমন দেখতে, এটা কি একটা অ্যালকেন নাইট্রাইল, অ্যালকেন নাইট্রাইল। তো এটা থেকে হয় 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন তৈরি করে এটা। আর 2 ডিগ্রি অ্যামিনের টাইমে আমরা নেই আইসোনাইট্রাইল,
আইসোনাইট্রাইল। উপরেরটা আসলে কি শুধু নাইট্রাইল, আর আইসোনাইট্রাইল হইব দেখতে এমন, এনটা আগে হইব, এনটা আগে হইব, কার্বনটা পরে হইব। দেখো ভালোভাবে, উপরেরটাতে, উপরেরটাতে মানে নাইট্রাইলে, নাইট্রাইলে দেখো সি আগে এন পরে নাইট্রাইলে। আর নিচেরটা বলতেছি আইসোনাইট্রাইল, এটাতে এন আগে সি পরে, এটা কি আইসোনাইট্রাইল। আইসোনাইট্রাইল, এটা কি অ্যালকেন আইসোনাইট্রাইল। অ্যালকেন আইসোনাইট্রাইল। দেখছো পার্থক্য, নাইট্রাইল আর আইসোনাইট্রাইলের পার্থক্য দেখানোর লিগে এই বিক্রিয়াগুলো দেখাইতেছি মেনলি। তো বিক্রিয়া এটি সোজা, সোজা বিক্রিয়া। তোমার লিথিয়াম টেট্রাহাইড্রো হাইড্রিডো অ্যালুমিনেট নিতে হবে, এই যে এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম H4 আর শুষ্ক ইথার, শুষ্ক ইথার। তো তখন তোমার জায়মন হাইড্রোজেন আসে চারটা, চারটা জায়মন হাইড্রোজেন তোমার কিমনে কি হয়, এখান থেকে একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে আর তিনটা হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যায়। না এটা উল্টা বললাম, একটা না দুইটা, দুইটা যায়, এটা তো নাইট্রাইলেরটা। দুইটা হাইড্রোজেন কার্বনের সাথে আর দুইটা হাইড্রোজেন তোমার নাইট্রোজেনের সাথে, দুইটা হাইড্রোজেন কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন নাইট্রোজেনের সাথে যায়, তখনই তোমার 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। দেখো তাহলে দুইটা হাইড্রোজেন যদি কার্বনের সাথে দিই আর দুইটা হাইড্রোজেন যদি নাইট্রোজেনের সাথে দিই তাহলে তো দেখতে এমন হয়। তাহলে এটা কিন্তু তাহলে 1 ডিগ্রি, এ পুরাটা একটা, পুরাটা একটা, তাহলে এটা কি 1 ডিগ্রি অ্যামিন। সেম নিচেরটা তো, বাকি সব জিনিস সেম, মানে চারটা জায়মান হাইড্রোজেন প্রভাবক ওইটাই। তো এখানে যায় ওইটা তিনটা আর একটা, তো একটা যায় কি, একটা হাইড্রোজেন যায় নাইট্রোজেনের সাথে, আর তিনটা হাইড্রোজেন যায় কার সাথে, কার্বনের সাথে। তাহলে হয়ে যায় কি আর NH, একটা হাইড্রোজেন আসছে আর ওইখানে গেছে কি তিনটা হাইড্রোজেন, কার্বনের সাথে গেছে তিনটা হাইড্রোজেন। দেখছো সোজা বিক্রিয়া একবার। তাহলে এটা ভালোভাবে দেখো দুইটা আর কিন্তু এখানে, এটা একটা আর এটা একটা আর আর, তাহলে এটা কি 2 ডিগ্রি অ্যামিন। দেখছো এরপরে বইয়ে দেখো আরেকটা আছে, অ্যামাইড হতে, ওইটাও সেম। জাস্ট তোমার অ্যাসিড অ্যামাইডের সংকেতটা লাগবে, অ্যাসিড অ্যামাইড কোনটা দেখতে, এই যে লাল কালি দিয়ে গোল করতেছি এটা। তাহলে অ্যাসিড অ্যামাইড হলো এমন RCONH2, অ্যাসিড অ্যামাইড হইলো এটা, কারণ এখানে ওর কথা কি COO, COOH হওয়ার কথা, অ্যাসিডে, অ্যাসিডে COOH হওয়ার কথা। তো এই OH যেটা আছে, OH টা আমরা কাইটা এখানে বসাবো কি NH2, বুঝছো, আমরা বসাবো NH2।
এটাই কি অ্যাসিড অ্যামাইড। তো বিক্রিয়া উপরেরটার মতোই দেখো সব, চারটা জার্মান হাইড্রোজেন, তারপর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোজেন 4। এটাতে সোজা বিক্রিয়া আগেরটার থেকে, এটা সোজা বিক্রিয়া জাস্ট তোমার দেখো, এই যে অক্সিজেন যে আছে, অক্সিজেন উপরে, এই অক্সিজেন রে রিপ্লেস কইরা দেয় দুইটা হাইড্রোজেন। অক্সিজেনের রিপ্লেস কইরা কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন বসা পড়ে, দেখছো কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন বসছে, কার্বনের দুই হাতে দুইটা হাইড্রোজেন বসছে। তো অবশিষ্ট থাকে দুইটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন অবশিষ্ট থাকে, তাদের সাথে অক্সিজেনটা বিক্রিয়া কইরা কি করে, পানি তৈরি করে, পানি তৈরি করে। দেখছো এমন বিক্রিয়া আমরা এর আগে অনেক দেখছি। এখন আঙ্গুল লাগবে এই যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এটাই আসবে পরীক্ষায়, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মার্ক করে রাখো তুমি বই। এগুলা পড়তে পড়তে আমার মানে পুরা মুখস্থ হয়ে গেছিল তখন, ওই সময়ে সব নামীয় বিক্রিয়া আমার মুখস্থ আছিল তখন। এগুলা তো করা লাগেই তোমার, ভর্তি পরীক্ষার টাইমে তো এটি আরো ঘনভাবে পড়তে হয়। এখন না পড়লেও তোমার, ধরো তুমি ইন্টারে পড়লাই না জৈব রসায়ন, কিন্তু অ্যাডমিশনের টাইমে তোমার এটি পড়াই লাগবে তখন। ছাড় দেওয়া যায় না, মানে ছাড় পাইবা না। এই কারণেই তো তুমি এত কম মার্ক পাইলা, দেখে আমি তোমারে বললাম যে আরো চেষ্টা করতে হইব, আরো পড়তে হইব, পারতে হইব, কিছু করার নাই। মানে তুমি যদি চিন্তা করো যে পার পায়া যাইবা, ওইটা সম্ভব না আসলে, স্কুলে এখন তো আর নাই তুমি। এখন হয়ে গেছে তোমার, বয়স হয়েছে না এখন তোমার, দেখবা যে তুমি পারো না, নাই, তুমি পারো নাই, পারোই নাই, যে পারছে ওর হয়ে গেছে, কিছু করার আছে এখন, তুমি কারে কি কইবা। মিস, তুমি বলতেছো একটা টপিকের লিগে মিস হয় কিনা, একটা একটা সাবজেক্টের লিগেই তো মিস হয়। কেমিস্ট্রিতে খারাপ থাকলে তুমি দেখবা যে, ধরো তোমার তিনটা সাবজেক্টে পরীক্ষা, এইচ ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রি। ধরো তুমি কেমিস্ট্রি দুর্বল, উইক, তুমি পারো না, তোমার হায়ার ম্যাথ আর ফিজিক্স তুমি পারো, কিন্তু ওইবারকার ভর্তি পরীক্ষায় যে ভার্সিটিতেই গেছো, ধরো তুমি আর ইউতেই গেছো, ওইবারকার ধরো কেমিস্ট্রি আইসি ইজি, কেমিস্ট্রি আইসি ইজি, ফিজিক্স আর ম্যাথ আইসে কঠিন। তো তুমি ফিজিক্স আর ম্যাথই পারো, কেমিস্ট্রি পারো না, ইজিও পারো না, তুমি ইজি জিনিসও পারো না। তো ধরো তিনটাই 20-20 কইরা, তিনটাই 20-20 কইরা 60 মার্ক। তো তুমি এইচ ম্যাথে কষ্ট মষ্ট কইরা 10টা, ফিজিক্সেও কষ্ট মষ্ট কইরা 10টা মিলাইছো, এবং ভুলও হইছে, মাইনাসও খাইবা, এবং কেমিস্ট্রিও তেমন কিছু পারো নাই, 5টা পারছো হয়তো, 25, 25 পাইলা তাহলে তুমি 60-এ। আর যে ধরো কেমিস্ট্রি পারে, ওই দেখবা 20-এ পাইছে 18, মোটামুটি যে পারে, কারণ প্রশ্ন তো ইজি আইছে, ওই মোটামুটি পারে কেমিস্ট্রি, ওই যে খুব মেধাবী এমন না, ওই মোটামুটি পারে কেমিস্ট্রি, এবং প্রশ্ন ইজি হওয়াতে ওই 20-এ পাইছে 18। আর ম্যাথে টেথে, ম্যাথ আর ফিজিক্স মিলায় পাইছে ধরো 10, ম্যাথ আর ফিজিক্স মিলায় পাইছে 10, মানে 5-5 করে পাইছে। তাহলে টোটাল মার্ক কত হয় ওর, 28 হয়। তাহলে ওই তোমার তে কয় মার্ক বেশি পাইছে, এই যে 3 মার্ক বেশি পাইছে না,
3 মার্ক? তোমার মনে হয় এবারে 3 মার্ক তো কিছুই না। 3 মার্কের লিগা দেখবা 3,000 থেকে 10,000 কি 30,000 সিরিয়ালও আগে পিছে হয়ে যায়। হুম, লাখ 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 স্টুডেন্ট তো মাঝে মাঝে পরীক্ষা দেয়। এত দেয় না, রাজশাহীতে এত দেয় না, কিন্তু হয়ে যায়, 1 লাখের কাছাকাছি হয়ে যায়। তখন মানে ভ্যারি করে, অল্প কিছু পরিমাণ মার্কের জন্যই ভ্যারি করে যায় তখন। জৈব জৈব থেকেই তো তোমার ম্যাথে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কোনটা? ক্যালকুলাস না? কেমিস্ট্রিতে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক তাহলে জৈব রসায়ন। বুঝছো? এখন কোনো বান্দা যদি কয় আমি ক্যালকুলাস বাদ দিমু, আর তুমি যদি কও তুমি জৈব রসায়ন বাদ দিবা, তাহলে ওই বান্দা আর তুমি সেম কথাই কইতাছো। না, জৈব যৌগ সবচেয়ে ডমিনেটিং। বুঝছো? ওগুলাও ইম্পর্টেন্ট, পরিমাণগত রসায়ন, অজৈব রসায়ন। মানে জৈব রসায়ন চ্যাপ্টারটা বাদে যে কয়টা টপিক আছে ওটি সব কই পড়ছে? অজৈব রসায়নের পার্টে পড়ছে। এবার দেখি আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া নামে দেখো কি আছে? ক্ষুদ্রাংশকরণ মানে ছোট হইব, মানে ছোট হইব, ছোট হবে। আরো সোজা কথা হইলো কার্বন কমবো, কার্বন কমবো, কার্বন কমবো। তো এটা আমরা দেখি, বিক্রিয়া দেখলেই বুঝবা, এটা তেমন কঠিন না। যদিও নামটা খুবই সুন্দর, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান তো বিজ্ঞানীর নাম। হফ হফম্যান বিজ্ঞানীর নাম। আর ইংরেজিতে বলে ডিগ্রেডেশন, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন মানে কি? ছোট হইতাছে, কমতাছে। ডিগ্রেডেশন মানে হলো কমতাছে। তো আমরা বিক্রিয়া দেখি, এটা অ্যাসিড অ্যামাইড নিয়েই। অ্যাসিড অ্যামাইড, এটা কি আমগো? অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড নিতে। তো অ্যাসিড অ্যামাইডটা আমরা এইভাবে লিখি, গাঠনিক আকারে লিখি। ওটা আমরা ওইভাবে দিই, ওটা উপরে দিই ডাবল বোন দিয়া। এটা হলো অ্যাসিড অ্যামাইড। তারপর নিতে হইব আঙ্গো ব্রোমিন, Br2। তারপর নিতে হইব আঙ্গো 4 সোডিয়াম হাইড্রোক্সাইড, 4 অনু সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং নিতে হইব তোমার তাপ। তাহলেই তোমার এই যে 3টা জিনিস নিলেই তোমার 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে যাবে। এই 3টা জিনিস নিলেই তোমার 1 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। আর NH2 মানে কি 1 ডিগ্রি অ্যামিন। তারপর 2 সোডিয়াম ব্রোমাইড, তারপর সোডিয়াম কার্বনেট এবং পানি, 2 অণু পানি। এগুলা তৈরি। দেখা যায় অনেক বড় বিক্রিয়া। তুমি দেখো, এটা লেখো আগে, এই পার্ট লেখো, তারপরে তুমি এই পার্ট লেখো। তাহলে এবার দেখো তুমি, এবার দেখো এই যে অ্যাসিড অ্যামাইডের সিও যেটা আছে, সিও, সিওটা কিন্তু পরে অ্যামিনে, এই যে অ্যামিনের এখানে কিন্তু সিও আর নাই, সিও গায়েব হয়ে গেছে, মানে কার্বন কমছে। এই বিক্রিয়াতে কি হয়েছে? কার্বন কমছে, এখান থেকে এখানে গেছে, কার্বন কমছে। এই কার্বন কমছে দেখে এটার নাম কি? ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, কারণ নতুন যৌগে কার্বন সংখ্যা একটা কমছে। কাঙ্ক্ষিত যৌগ কি? অ্যামিন।
তো অ্যাসিডামাইডে যদি একটা কার্বন বেশি আছিল অ্যাসিডামাইড যৌগটাতে, আর অ্যামিনে একটা কার্বন কমছে, তাহলে বাকিটি দেখো, এই যে সিও, যেটা সিও, সিওটা তাহলে সইরা গেল গা, চলে গেল। সিওটা কই গেছে দেখো, সিওটা আসছে কিন্তু এখানে, এখানে কিন্তু সিওটা আসছে। তারপরে দেখো দুইটা সোডিয়াম, কয়টা সোডিয়াম, দুইটা সোডিয়াম। তারপরে এখানে দেখো কয়টা সোডিয়াম, দুইটা, তাহলে চারটা সোডিয়াম, চারটা সোডিয়াম। তাহলে আঙ্গো লেফট হ্যান্ড সাইডে দেখো কয়টা সোডিয়াম, চারটা, তাহলে সোডিয়ামের হিসাব মিলছে। এবার আমরা ব্রোমিন দেখি, ব্রোমিন কয়টা আছে, দুইটা আছে। আর এখানে দেখো ব্রোমিন কয়টা আছে, দুইটা, ব্রোমিনের হিসাবও তাহলে মিলছে। এবার দেখো, এবার রইছে এই তোমার, এবার দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন এখান থেকে একটা কমছে, এখান থেকে একটা কমছে না, এই যে দেখছো, একটা হাইড্রোজেন কমছে। আর এখানে হাইড্রোজেন কয়টা আছে, চারটা, তাহলে পাঁচটা হাইড্রোজেন। টোটাল গণ, টোটাল গণ, টোটাল গণ, 4 আর 3 7টা, তাহলে এখানে গণ দুইটা, এই যে ব্যালেন্স করে নাই মনে, ও না, ভুল লিখছি তো আমি, এটা তিনটা হইব না তো, তিনটা হইলে হাত তো পাঁচটা কত হয়ে যায়, হাত তো বেশি হয়ে যায়। এটা তুমি আগে কইবা না, তিনটা হয় কেমনে, হাত এত হাত করতে আহে তাহলে নাইট্রোজেনের। এবার কোন তাহলে, ছয়টা না, হুম, নাইট্রোজেনের হাতে এত হয় নাকি, দেখছো, তাহলে টোটাল হাইড্রোজেন কয়টা, ছয়টা, তাহলে খালি অক্সিজেনের হিসাব বাদ আছে, তো অক্সিজেন গণ, অক্সিজেন 3 আর এখানে হইলো 2, অক্সিজেন হইলো 5টা, অক্সিজেন 5টা, আর এইখানে কয়টা তাহলে অক্সিজেন, 4টা, 4টা অক্সিজেন, 4টা অক্সিজেন। আর এখানে আছে সিওর থেকে, এই যে সিওর, সিওর একটা, একটা, তাহলে অক্সিজেনও তোমার মিলছে 5টা, সব মিলছে। তো এটাই কি আঙ্গ হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। সেম যদি তুমি নাও বেনজামাইট, ওইটাও বইব, বেনজামাইট থেকেও তুমি করতে পারবা। বেনজামাইট হইলো এটা, ধরো একটা বেনজিন, আর ওই মূলকটা সিও NH2, এটার নাম হইলো কি বেনজামাইট, বেনজেমাইট। এই যৌগটা নিলেও বাকি জিনিস সেম থাকবো, সেম বিক্রিয়া হইব। তো উপরের পার্টটা থেকে তোমার সিও পার্টটা,
সিও পার্টটা কি চলে যাবে, সিও পার্টটা চলে যাব, তাহলে শুধু NH2 থাকবে, NH2 থাকবো। তাহলে এটাই কি অ্যানিলিন, অ্যানিলিন। আর বাকি যা যা হইছে উপরেরটার মতোই দেখো, 2 সোডিয়াম ব্রোমাইড, তারপর সোডিয়াম কার্বনেট, আর কি 2 অণু পানি, পুরো আগেরটার মতোই। এই কারণে পাশাপাশি নিচে নিচে দেখা দিলাম বিক্রিয়া। দেখা যায়, লিখে ফেলেছো? তারপরে দেখো ইথাইল অ্যামিন উৎপাদন, দেখছো ইথাইল অ্যামিন বিক্রিয়া। ইথাইল অ্যামিন উৎপাদন, তো ইথেনের সাথে, ইথিনের সাথে তোমার দিছে অ্যামোনিয়া দিছে, আর দিছে তোমার প্রভাবক তাপ চাপ দিছে, তখনই হয়ে গেছে কি ইথাইল অ্যামিন হয়ে গেছে। এই যে ইথাইল মূলক আছে, তো এই কারণে ইথাইল অ্যামিন হইছে। এই বই পেজ গ্যাপ গেছে 3টা। উনি তুলে নাই হয়তো, কিন্তু না তুললেও সমস্যা নাই। তোমার এরপরে যে বিক্রিয়াগুলো আছে, অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতি, অ্যানিলিন উৎপাদন, দেখছো না? না, আমরা হফম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়াকরণ যেটা, ওইটার নিচেই দেখো আছে তোমার। দেখো, হ্যাঁ, অ্যারোমেটিক প্রস্তুতি, এবার অ্যারোমেটিকে আসছি আমরা। অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতি, অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতি। এই টপিকটা পাইছো এই নামের? অ্যানিলিন উৎপাদন, অ্যানিলিন। তো প্রথমে আইছে কি নাইট্রোবেনজিন থেকে, প্রথমেরটা কি নাইট্রোবেনজিন থেকে, তোমার বইয়ে আছে না? তোমারটাতে বেশি থাকার কথা, তোমারটা নিউ এডিশন তো। তারপরে কি ক্লোরোবেনজিন, বেনজিন ডায়াজোনিয়াম থেকে অ্যানিলিন, এই 5টাই তো। হুম, তো নাইট্রোটটা দেখি আমরা আগে, ওগুলা পরে দেখুন। নাইট্রোবেনজিন কোনটা? এটা হলো নাইট্রোবেনজিন যেটা আঁকছি আমরা, এটাই কি নাইট্রোবেনজিন। তো এটা তোমার বিজারিত হইব হাইড্রোজেন গ্যাস দ্বারা, হাইড্রোজেন গ্যাস দ্বারা বিজারিত হইব। তোমার কপার থাকবো 270 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবো, আর 2 ATM চাপ নিবা তুমি, তাহলেই তোমার কি হয়ে যাবে, তাহলে এটা সোজা বিক্রিয়া একেবারে, হাইড্রোজেন অক্সিজেনের রিপ্লেস করে দিব। হাইড্রোজেন কি করব, অক্সিজেনের রিপ্লেস করে দিব। তাহলে হইব কি, তাহলে হইব NH2, আর তোমার
হাইড্রোজেন তো বেশি আছে পরিমাণে, দেখছো হাইড্রোজেন কিন্তু বেশি আছে। তাহলে হাইড্রোজেন আর আর উপরের এই যে অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া কইরা তৈরি করব কি, পানি তৈরি করব। তাহলে টু অ্যাড, টু সামনে দিতে হইব, কারণ হাইড্রোজেন কিন্তু অবশিষ্ট আছে চারটা, চারটা হাইড্রোজেন বাকি আছে, কারণ দুইটা তো উপরে চলেই গেছে, এই যে হলুদ কালি দিয়ে আমরা দেখাইলাম, দুইটা হাইড্রোজেন উপরে চলেই গেছে উপরে। তো দুইটা হাইড্রোজেন উপরে গেছে, এই যে দুইটা হাইড্রোজেন, তাহলে বাকি চারটা হইলো দুইটা অক্সিজেনের সাথে মিলা দুই অণু পানি তৈরি করছে। তো এইটা যে তৈরি হইলো, এটাই কি আঙ্গো অ্যানিলিন, মানে অ্যারোমেটিক অ্যামিন, অ্যানিলিন বাকি অ্যারোমেটিক অ্যামিন। এরপরে দেখো, এরপরে আছে কি দিয়া, তোমার টিন দিয়া, টিন দিয়ে আছে এরপরে, ওইটাও সেম বিক্রিয়াই। হুম, হ্যাঁ এসএন, এসএন রেই তো টিন বলে, এই যে এসএন, এটা কি টিন, টিন ধাতু, টিনের নাম শুনছো না? হ্যাঁ, টিনের ঘর বাড়ি মানুষ বলে না, এটাই তো এসএন। হুম, আহ, তাহলে জায়মান অক্সিজেন কেমনে তৈরি হয় দেখছো, টিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় টিন ক্লোরাইড আর জায়মান অক্সিজেন তৈরি হয়। জায়মান অক্সিজেন না, জায়মান হাইড্রোজেন, জার্মান হাইড্রোজেন তৈরি হয়, সেই জার্মান হাইড্রোজেনই কি নিচে আমরা ইউজ করব ছয়টা, ছয়টা আগেরটার মতোই, আগেরটা তো ছয়টা হাইড্রোজেন নিছি আমরা, এবার কি ছয়টা হাইড্রোজেন নিমু, এবার ছয়টা হাইড্রোজেন না, ছয়টার জায়মান হাইড্রোজেন, আর তোমার 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ নাইট্রোবেনজিনের সাথে ছয়টা জায়মান হাইড্রোজেন বিক্রিয়া করলে আগেরটার মতোই সেম বিক্রিয়া হইব, কি তৈরি হইব তাহলে, অ্যানিলিন তৈরি হইব। আর তোমার কি তৈরি হইব, দুই অণু পানি তৈরি হইব, সেম আগেরটার মতো, আগেরটার মতো। এটা একটু নিচে দিই। জাস্ট আমরা কি নিছি, টিন নিছি, টিন, এসএন হইল টিন, আর এইচসিএল নিছি। তারপরে যেটা আছে বেঞ্জামাইট থেকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ, এটা কিন্তু অলরেডি আমরা দেখাই লাইছি উপরেই, ক্ষুদ্রাংশকরণেই দেখাই দিছি, দেখছো, এটা কিন্তু অলরেডি দেখাই দিছি আমরা, বেঞ্জামাইট থেকে হফম্যান ক্ষুদ্রাংশকরণ, এটা আমরা অলরেডি দেখাই দিছি। তো এই পর্যন্তই তাহলে থাকুক।